তো পরে বিয়া করছি। বিয়া করছস মানে? কই কই গেলা? তাড়াতাড়ি আও, দেও তোমার পোলা কি করছে। আপনাকে কারো খাওয়ান খাইতে আমি চলে দিতেছি। সইলা যাও, শুধু এই হান থেকে না, এই বাড়ির থেকে সইলা যাও, তাইলে একটু খুশি হবো, শান্তি পাবো। আর শোনো, যদি পারো দয়া করে না তোমার জীবন থেকে আমার ভাইটার একটু মুক্তি দিও। আব্বা এনেন পানি খান। চল, কে চাইছে তোর পানি? এই অপয়া ও লক্ষ্মী জানে কোন জায়গা, কেন তোর পানি চাইছে? আরে বাপ মা মরা পুলোটা কত কষ্ট করে এই বাড়ি করলো, বিয়া করছে 1 মাস হইল। আমার মনে হচ্ছে মেয়েটা অপয়া বিয়ের 1 মাস পরেই স্বামীটারে খাইছে। আহারে, মায়েরা অল্প বয়সে বিয়ে করে বিধবা হয়ে গেল, এখন তার কেউ বিয়ে করবো না। কি আর হইব, অল্প বয়সে স্বামী মরছে তাতে কি হয়েছে, যৌবন তার ফুরায় নাই কিয়া। এগুলা মাইয়ার পোলা মানুষের অভাব হয় না। কি ভাই, আপনি কি নজর পড়ছে? হইলে খারাপ হয় না, কিছুদিন যাক আর পরিবেশটা ঠান্ডা হোক, তারপরে একটা কিছু করুন। এই সাইফুল ভাই, এই ইট দেখছো ইট, এটা মাইরা কিন্তু মাথা থাতলাই দেবো। মানুষ ছিল কি উল্টা পাল্টা কথা বলছে স্যার। এই তোমার কি লজ্জা শরম বলতে কোনো কিছু নাই? আরে একটা মানুষ মইরা গেছে, কিছুক্ষণ আগে দাফন কাফন দিয়ে আইছো, দাফন কাফন দিয়ে আইতে পারো নাই, তার মধ্যেই মাইয়াটার বদনাম করতেছো। হ্যাঁ, কেমন মানুষ তোমরা? হ্যাঁ, এই তোমাকে মধ্যে কি লজ্জা শরম নাই? আর এই যে আপনি তো একটা মাইয়া মানুষ, আমার ভাবতে অবাক লাগতেছে যে আপনারা মানুষ, আপনি তো মানুষের কাতারের মধ্যেও পড়েন না। আপনাকে দেখে না আমার ঘৃণা লাগতেছে। আচ্ছা আমার একটা কথা বুঝায় গন্ত, আজকে যদি আপনার বোনের লগে এমনটা হইতো বা আপনার বোনের লগে হইতো, আপনাকে এইভাবে কথা কইয়া মানুষের ছোট করতে পারতেন নাকি তার পাশে দাঁড়াইতেন? আর আপনাকেও চিন্তা ভাবনা দেখে না আমার অবাক লাগতেছে, কি ধরনের মানুষ আপনারা। হ্যাঁ, আচ্ছা আমার একটা কথা কন্ত, আপনাকে মাথার মধ্যে কি চলে? জ্ঞান বুদ্ধি বলতে কোনো কিছু আছে আপনাকেও? ছি, একটা মায়ের জামাই মারা গেছে, তারে সান্ত্বনা দেওয়া বাদ দিয়া আপনার তার দেহভোগ করার কথা কন, আপনাকে লজ্জা করে না? এই চল চল, এটা কোনো নতুন নাগর। শুনছি বিয়ার আগে এই মেয়ে অনেক খুষ্ট নুষ্টি করছে, এটা মনে হয় সেই নাগে। আর কি ব্যাপার, তুমি এইভাবে কান্না করতেছো কেন? সবকিছু ঠিক হয়ে যাবো তো? কি ঠিক হইব? আর কিছু ঠিক হওয়ার নাই, আমার সব কিছু শেষ হয়ে গেছে। তুমি এখানে কেন আইছো কত? আমি এই সময় তোমার কাছে আমু না তো আইবো কেটা কত? এটা কোনো কথা কইলা তুমি? দেখো, তুমি এখান থেকে চইলা যাও, আমার আব্বা আম্মা সবাই আমার নিতে আইতাছে, তারা যদি তোমার এখানে দেখে তাহলে আমার কলঙ্ক হয়ে যাবে। তুমি এখান থেকে যাও গা। আর ধুর, বাদ দাও তো এসব, যে যা ভাবার আছে ভাবুক গা, আমার তাতে কোনো কিছু যায় আসে না। আচ্ছা আমার একটা কথা কত, তোমার বাপ আমার লোকে বিয়েটা দিলে পারতো না? কি এমন দোষ ছিল আমার? আমি কি কোনো বড় অন্যায় করছিলাম? ও বুঝতে পারছি, আমি তো বেকার, আমার তো কাজ বাজ কোনো কিছু নাই, থাকলে না আমার বিয়ে দিব? বিশ্বাস করো আমি কখনো এই জায়গায় আইতাম না। কেন আইছি জানো? যখন শুনলাম তোমার জামাই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, বিশ্বাস করো আমি না পাগলের মতো হয়ে গেছিলাম, কি করুম না করুম বুঝতেছিলাম না। খালি মনে মনে ভাবতেছিলাম, আরে আমার মৌমিতাটা কি হইব, হ্যাঁ এখন কেমন আছে, কি করতেছে। যেদিন আমি শুনলাম তোমার বিয়ে হয়ে গেছে, সেদিন জানো আমি না মন থেকে অনেক ভেঙে গেছিলাম, কিন্তু আমার মনটা চাইতেছিল তোমার আমি জোর করে উঠাইলো, এই পারি নাই, করতে পারি নাই আমি শিখাম, কারণ আমি তো তোমার ভালোবাসছি না, এর লেগে না আমি চাই না তোমার কোনো অসম্মান হোক। কিন্তু আমি যদি চাইতাম, আমি জোর করে হইলেও আমি আমার সাধ্য হাসিল করতাম। কিন্তু মাঝে মাঝে আমার মনে হইতো কি জানো, আমি আমি তোমার অনেক বড় একটা ক্ষতি করে দিই, পাগল মন তো বোঝে না, অনেক ভালোবাসি তো তোমারে, তাই ভাবছি যাক গা, কেউ যদি আমারে কষ্ট দিয়ে আমার দুঃখ দিয়ে ভালো থাকতে পারে, সুখে থাকতে পারে, তা থাকুক। আমি যারা ভালোবাসছিলাম তাহলে সুখে রাখার লাগে, এই জন্য আমি আর কোনো কিছু করি না। কিন্তু বিশ্বাস করো আমি না আমার আজকে আর আটকা রাখতে পারিনি, তাই বাধ্য হয়েছি আমি এখানে আইতে। তুমি এখান থেকে যাও, তাহলে কেউ যদি দেখে তাহলে আমার কেলেঙ্কারি হয়ে যাবে। যাও এখান থেকে। সারাটা জীবন এসব কেলেঙ্কারি আর মানুষ কি করবো এসব নিয়েই পড়ে আসো। ঠিক আছে আমি যাইতেছি, একটা কথা মনে রাখো, আমি কিন্তু আবার আসবো। কেন? কেন আবার তুমি বুঝতেছো না? আমার ভালোবাসারে ফিরে আনা আছে, সেটা কোনোদিনও সম্ভব না। কেন সম্ভব না? কিসের জন্য সম্ভব না? কারণ আমি বিধবা। তুমি যদি আমার বিয়ে করো, তুমি তোমার পরিবার সমাজের কাছে তুমি মুখ দেখাইতে পারবা না। আরে বাদ দাও এই সমাজ, কোন সমাজের কথা কইতেছো? আমি এসব সমাজ পরিবার কোনো কিছু ডরাই না। দেখো, আমি তোমার কাছে হাত জোর করে কইতেছি, তুমি এখান থেকে যাও গা। তারা কেউ যদি তোমার আমার লগে
দেখে এইভাবে তাহলে আমার কেলেঙ্কারি হয়ে যাবে। তুমি এখান থেকে যাও গা, প্লিজ যাও গা। ও সারাটা জীবন তো পড়ে রয়েছে, মানুষ কি করবো না করবো এটা ভেবে। ঠিক আছে আমি যাইতেছি। আম্মা, আব্বা, আম্মা, আরে কই গেলা তোমরা? কি রে, কি হইছে? এমনি চেঁচাইতাছস কেন? আর তোর লগে মাইয়া ডাকাটা? আম্মা আমি তো ওরে বিয়া করছি। বিয়া করছস মানে? কই কই গেলা? তাড়াতাড়ি আও, দেখো তোমার পোলা কি করছে। আরে তুই চিল্লাইতেছ? সুজন আবার কি করলো? দেখো তোমার ছেলে কোথাকার কোন মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে, চেনা নেই জানা নেই। ওই মেয়া দেই দেই তারে। সুজন যার কিনা কয়েকদিন আগে স্বামী মারা গেছে, আর তুই তুই তাকে বিয়ে করেছিস? শেষ পর্যন্ত একটা বিধবাকে তুই বিয়ে করলি? আই হারামজাদা, তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাবি। আরে ওই তুই কি ভুইলা গেছস? হ্যাঁ, তুই এই মেয়েটারে ভালোবাসতি। ওর বাপ কি করছে? পয়সাওয়ালার কাছে তার মাইয়ারে বিয়া দিছে, সেই স্বামীটারে তোর খাইছে, খাইয়া এখন আবার তোর কাছে আইছে তোরে খাওয়ানোর লেগা। মা আমারে কেউ কয় না ওরে বিয়া কইরাম। ঠিক আছে আমি নিজের ইচ্ছায় ওরে বিয়া করছি। আমি আগে ওরে ভালোবাসতাম, আমি এখন ওরে ভালোবাসি। ও ও সুজন, ভালোবাসা আর বিয়ে এক কথা নয়। হ্যাঁ আমি মানলাম তুই বিয়ে করেছিস, কিন্তু তুই যদি একটা কানা খোরাকে যদি বিয়ে করে আনতি আমাদের কোনো আপত্তি থাকতো না। এখন এখন আমি কি করব? এই সমাজের মানুষের কাছে আমি কি বলবো? হ্যাঁ, আমার উঁচু মাথাটা তো তুই নিচু করে দিলি। এই একবারও কি এই বাবা মার কথা তুই একটু ভাবলি না? মা বাবা, আসলে সব দোষ আমার, আমি চলে যেতেছি। আমি চাই না আমার জন্য আপনাদের অপমান হোক। চুপ, নাটক করস? ওই কারে বাবা মা কইতাছস? হ্যাঁ, কারে তোর বাবা মা? আর একবার যদি বাবা মা বইলা ডাকছস তো জিভ টাইনা আমি সিরা ফালামু। মা এইবার থামবা তুমি। তখন থেকে মুখে যা আইতেছে তাই কই যাইতেছ। শোনো, তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাইবা না। আমি তোমারে বিয়া কইরা আনছি, আর আমি তোমার স্বামী। আমি যা কমু তাই হইব। ওই এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, এটাই আমার শেষ কথা। এই চলো ভিতরে চলো, থাকতেই তোর বউ লইলা। সুজনের মা, একটা জিনিস কি লক্ষ্য করছো? এত কিছু বললাম আমরা, তারপরেও কিন্তু রীতিমতো তোমার ছেলের বউ সংসার করতেছে। তুমি আমার একটা কথা কও, সুজনকে এটা একটা কাম করলো? হ্যাঁ, এই কাম করার আগে একবার ওর বাপ মার মান সম্মানের কথা চিন্তা করলো না? মা, ভাই কি এটা কাজ করছে? হ্যাঁ, শেষ পর্যন্ত যাইয়া কিনা এই বিধবা মায়ের বিয়ে করলো। এই কথা যদি আমার শ্বশুর বাড়ির লোকজন জানে, তোমাকে মান সম্মান তো যাইবো, শেষে আমার মাথা নিচু করা ছাড়া না ওই বাড়ি তার কোনো উপায় নাই। আর ভাই কি পাগল? হ্যাঁ, আর পাগলেও তো ভালোটা বোঝে। মা শোন, আমি এই বাড়ির আর কাউরে কিচ্ছু কইতে পারবো না। আমার যেদিকে দুই চোখ যায় আমি সেই দিকে চলে যাবো। থাক তোর ভাই ওর বিধবা বউরে লইয়া। মা বাবা, আপনাদের খাওয়ান খাওয়ার সময় হয়ে গেছে, চলেন আপনাদের খাওয়ান খাইতে দিই। তোরা না কইছি আমার ঘরে বাবা মা করে ডাকবি না? আর তোরা কে রান্না করতে কইছি? হ্যাঁ, আমাকে লেগে রান্না করছস? রান্না করে কি খাওনের মধ্যে বিষ মিশাইছস? বিষ আমার ঘরে খাওয়াইয়া মারবি? তোর জামাইটারে তো খাইছস, আর আমার পোলাটারে খাওনের লেগে এই বাড়ির ভিতরে আইছে। সিসি মা, আপনি এগুলো কি কইতাছেন? আমি কেন খাওয়ানোর মধ্যে বিষ মিশাইতে যাবো? খাবারে বিষ না মিশাইলে তুই তো আমার ভাইয়ের আর আমার বাপ মার যত সয় সম্পত্তি আছে এগুলো তোর একলা একলা ভোগ করতে পারবি না। শাকচন্নি কথা কর। বোন, তুমি এগুলো কি কইতাছো? ঠিকই তো বলছে, আমার মেয়ে তো ঠিকই বলছে। নির্লজ্জ বেহাইয়া, স্বামীটা মরতে না মরতেই বিয়ে করে ফেললো। হ্যাঁ, আর ঢ্যাং 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 করতে করতে মানুষের ঘরে এসে চাইপা বসলো। খাবারের মধ্যে বিষ দেয় নাই, এর নিশ্চয়তা কি? থাক, আপনাকে কারো খাওয়ান খাইতে হবে, আমি চলে যেতেছি। সইলা যাও,
শুধু এই হান থেকে না, এই বাড়ির থেকে চইলা যাও, তাইলে একটু খুশি হমু, শান্তি পামু। আর শোনো, যদি পারো দয়া করে না তোমার জীবন থেকে আমার ভাইটা একটু মুক্তি দিও। তোমার কারণে এই রাস্তা দিয়ে আসার সময় ভ্যানওয়ালা রিকশাওয়ালা থেকে শুরু করে বহুত কথা শুনছি। আল্লাহই জানে এই কথা যদি আমার শ্বশুর বাড়িতে শোনে, আমার কত কথাই না জানি শুনতে হয়। মা, আর তোমারে কইতাছি শোনো, যেমনি পারো এই মাইয়ার এই বাড়ি থেকে বিদায় করো। যদি মিথ্যা কলঙ্ক দিয়ে হইলেও হয় তাও বিদায় করো, নইলে দেখবা তোমার এই সংসারে এই মাইয়া আগুন ধরাইব কইয়া দিলাম। আমার তো মনে হইতেছে এই মাইয়া একটা সত্যি সত্যি অপয়া, নাইলে বিয়ার প্রথম প্রথম হইতেই এত সুন্দর স্বামীরা অ্যাক্সিডেন্ট করে মইরা গেল। হ্যাঁ, তুই কোনো চিন্তা করিস না, ওরে এই বাড়ি থেকে কিভাবে তাড়াইতে হয় এটা আমার ভালো করেই জানা আছে। ওরে যদি আমি এই বাড়ি থেকে তাড়াইতে না পারি, আমার নামও বিলকিস বেগম না। কি হলো, ঘুমাইবা না? না, আমার ঘুমাইতে একটু দেরি হইব, তুমি শুয়ে পড়ো। ঘুমাইতে দেরি হইব কেন? তোমার আব্বা আম্মা এখনো খাওয়ান খায় নাই, হ্যাঁ করে খাওয়ান খায় তারপর আমি শুয়ে পড়ব। আরে বাবা, তুমি পইরা আসো হ্যাগরে নিয়া। হ্যাঁ, তুমি কি জানো না এতদিন পর তাকে আদরে মাইয়া আইছি, একটু গল্প সল্প করবো, তারপরে না খাইতে যাইবো। শোনো, হ্যাগো অপেক্ষা করলে আমাকে কোনো লাভ হইব না, তার চেয়ে চলো দুইজনে খাইয়া দেয়া ঘুমাই পড়ি। আমি তোমার ভাত বাইরে দিতেছি, তুমি খায় আর শুয়ে পড়ো, আমি একটু পর খাবো। এইটা তুমি কেমন কথা কইলা? আজ পর্যন্ত কেমন হয়েছে যে তোমারে ছাড়া আমি খাইছি, আমি খাবো না? আহা, তুমি বাচ্চা পোলাপানির মতো জেদ ধরতেছো কেন? তুমি বুঝতেছো না কেন? আব্বা আম্মা এখনো খাওয়ান খায় নাই, হ্যাঁ করে খাওয়ান আমি খাওয়ায়া সবকিছু গুছায় তারপর আমি খামো। আর তাছাড়া আমি এইবারে নতুন বউ, আমি যদি আমার শ্বশুর শাশুড়ির আগে খাওয়ান খায়ালে এই জিনিসটা দেখতে কি ভালো লাগে? তুমি বলো। এইটা তুমি দারুণ একটা কথা বলছো জানো। বিশ্বাস করো, আমার যে এত ভালো লাগছে তোমার এই কথাটা, আমার না কলিজাটা একদম শান্তি হয়ে গেছে জানো। আমিও তো চাই তোমার আদর ভালোবাসা পাইয়া আব্বা আম্মা যেন তোমারও ভালোবাসতে শুরু করে। তুমি জানো, এই যে তুমি আমার ঘরে বউ হয়ে আইছো না, আমি এখন থেকে পৃথিবীর সবচেয়ে বেশি একটা খুশি মানুষ। তোমার এটা বললে বুঝাতে পারো না, আমার মনটার মধ্যে যে কি শান্তি লাগে, কি আরাম লাগে, সেটা আমি একাই বুঝি। আমিও চাই এই পরিবারটার সবাই তোমার ভালোবাসো, তোমার আগলায় রাখো, আর সবাই মিলামিশা থাকো। এখন শুধু আমার মাত্র একটাই চাওয়া, আমি চাই আমার পরিবারের লোকজন তোমার ভালোবাসো, বাস। আমিও তাই চাই, সবাই যেন সুখে থাকে। আচ্ছা চলো, তোমার খাওয়ান বেড়ে দিই, খায় শুয়ে দেবো। ঠিক আছে, চলো। আপা, কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? কি হয়েছে? আমার বুকটার মধ্যে খুব ব্যথা। এই সিয়ানিয়া, তো বাপের বইতে দে। তুই জানা, তাড়াতাড়ি ডাক্তার দেখে লই আয়। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। যা। এটা বসো, ভাইজান শোনো। আব্বা এনে পানি খান। ছাড়, কে চাইছে তোর পানি? এই অপয়া, ও লক্ষ্মী জানে কোন জায়গা, কেন তোর পানি চাইছে? তোর পানি লাগবো না। আমার এই অবস্থা। আচ্ছা ঠিক আছে, আমি ডাক্তার। হারামজাদি, অপয়া, ও লক্ষ্মী, তোর মতো একটা বিধবার লেগে আজকে আমার সংসারের ভিতরে এই অবস্থা। একটা অলক্ষী অপয়া যেদিন থেকে আমার সংসার আইছে, সেদিনই ভাবছিলাম একটা কিছু হইব আমার সংসারে। আই, তুই বিধবা হইয়া কেন আমার পুলার লগে বিয়া বইলি? আজকে তুই তো বিধবা হইছসই, লগে আমারও বিধবা বানাইতে চাইতাছস। তোর জামাই যখন মইরা গেছে অ্যাক্সিডেন্ট হইয়া, তুই মইরা যাইতে পারলি না? তাহলে তোর জন্য আমাকে সংসারে কোনো অশান্তি হইতো না, কোনো অশান্তি হইতো না। চুপ করো, বাবার অবস্থা তুমি দেখো না। আম্মা আপনি একটু আস্তে কথা করেন, আব্বা অসুস্থ, আপনি চিৎকার করেন না। আমি আপনারে কথা দিতাছি, আমি সত্যি আপনার আর আপনার ছেলের জীবন থেকে আমি সত্যি চইলা যাবো। সইলা যাবি তো কারা রইছস কেন? যা, চোখের সামনে থেকে দূর হয়ে যা। সুজন না যে কেন ডাক্তার লই আইতাছে না? আম্মা, আম্মা, ওই ডাক্তার কাকাই তো নাই। পরে আমি ফোন করছিলাম, ফোন করে কইলাম যে আব্বার এই অবস্থা। উনি কইলো কি জানো, উনি কইলো যত তাড়াতাড়ি সম্ভব উনারে সদর হাসপাতালে নিয়ে যেতে, নাহলে হিতে বিপরীত হইব। তাহলে লয়ে চল। কিন্তু কথা হইতেছে কি আম্মা, ওই আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, তোমার কাছে কি আছে? আমি বললাম
আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই গা। মা, তোর কাছে কোনো টাকা আছে? না মা, আমার কাছে তো কোনো টাকা নাই। আসার সময় আমি কোনো টাকা পয়সা নিয়ে আসিনি। মনে হয় ব্যাগে 200 টাকা হইব। মারে, তোর হাতের চুড়ি দুইটা কইলা দে। চুরি দুটো কি হইব? তোর চুড়ি দুইটা আপাতত স্বর্ণকারের দোকানে বন্ধক দিয়া টাকা আইনা তোর বাপের চিকিৎসা করাই। সুজন, যা বাজান, ওর চুড়ি দুইটা নিয়ে যায়, আপাতত স্বর্ণকারের দোকান থেকে টাকা নিয়ে আয়। তোর বাপের তো হাসপাতালে নিতে আইব, পরে দেখা যাইব নে। তাদের ঘর। না না মা, এই চুরি দুটো আমি দিতে পারব না। তাছাড়া আমার বিয়ের মধ্যে তোমরা এই দুটো চুরি ছাড়া তো আর কিছুই দাও নাই। এখন যদি এই চুরি দুটো আমি বাজানের চিকিৎসায় দিয়া আমার শ্বশুর বাড়িতে খালি হাতে যাই, আমার স্বামীর কাছে আমার অনেকগুলো কথা শুনতে হইব। আমি পারুম না মা। মারে, তোর শ্বশুর বাড়ির লোকজন যদি জিগায় কবে আমার বাপে অসুস্থ, এর লেগে আপাতত চুরি দুটো বন্ধক রাখছে, আমার মায় পরে সারা আইটা দিব। তুই তো দেখতেই পারতাছিস তোর বাজারের অবস্থা ভালো না মা। না মা, তাও পারুম না। আমার এই চুড়ি দুইটা নেন, আমার এই চুড়ি দুইটা বিক্রি করা আপনি আব্বার চিকিৎসা করান। ওগো শুনছো, তুমি আমার চুড়ি দুইটা নাও, তাড়াতাড়ি বিক্রি করে তুমি আব্বার চিকিৎসা করো, যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। দাঁড়াও মা, কই যাইতাছো তুমি? তুমি কোথাও যাইবা না। আমার ভুল হয়ে গেছে মা। তুমি বিধবা মহিলা, তোমারে কত কথা শুনাইছি, আমি তোমার মাইনা নিতে পারি নাই গা। বিধবা তো কেউ ইচ্ছা করে হয় না, স্বামীর আল্লাহ লয়ে গেছে দেখে বিধবা হইছে। এখানে তো তোমার কোনো দোষ নেই মা। আমি তোমার মাইনা নিছি মা, তুমি পারলে আমারে মাফ করে দিও। ছি মা, আপনি কেন আমার কাছে ক্ষমা চাচ্ছেন? মায়েরা কখনো ভুল করে না, আসলে ভুলটা আমারই উচিত হয়নি। আপনার ছেলের কথায় আমি একজন বিধবা মহিলা হয়ে একটা অবিবাহিত ছেলেকে বিয়ে করা, এটা আমার একদমই উচিত হয়নি। আমি চলে যাইতাছি মা। আরেকটা কথা, সুজন আসলে ওরে বলবেন ও যেন আমাকে ক্ষমা করে দেয়। আর আম্মা, আপনার এই ছেলেরে না আমি আপনার কাছে দিয়ে গেলাম, পারলে আপনার ছেলের একটা ভালো মেয়ে দেখা বিয়া দিয়ে দিন। দেখবেন আপনার এই ছেলে আর এই সমাজের মানুষ আমার গল্প ভুলে গেছে। গ্রামের মানুষ কি কইলো না কইলো তাতে আমার কিছু আসে যায় না। আমি এসব কিছু কানে নিব না। আমি তোমার আর সুজন রে আবার নতুন করে ধুমধাম করে বিয়ে দিব মা। আম্মা